সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার ভয় নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার ভয় নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আসেন প্রিয় ভাই, প্রিয় বাবাজি, আসেন। অনেকগুলি কথা বলেছে আপনাদের, অনেকগুলি দানের ব্যাপারে আপনাকে কথা বলেছি। আসেন, শয়তান কিন্তু এখনো আপনাকে বাধা দিচ্ছে যে খবরদার দান করবে না, আপনারা ঝেড়ে ওঠেন, শয়তানের কথা বাদ দেন, শয়তানের ফান্দে পড়িয়েন না। আসেন, আপনি যা নিয়েছেন আল্লাহর রাস্তায় আপনি দিয়ে যান। আপনি হয়তো জিলাপি কেনার জন্য টাকা নিয়ে এসেছেন, আজকে আপনি সকালে জিলাপি কিনে দেবেন আপনার ছেলে মেয়েদেরকে, যেটা নিয়ে এসেছেন এখানে দিয়ে যান। অবশ্যই আপনি এই ত্যাগ স্বীকার করলে অবশ্যই আপনি এর প্রতিদান পাবেন। আর আমি মা বোনদের আরেকটা কথা আমি বলবো যে প্রিয় মা, প্রিয় বোন, আপনারা কোনো একজন আছেন যে গহনা দান করবেন, আংটি অথবা নাকফুল, পায়ের তোড়া, পায়ের পাতা যেটাকে বলি, তারপরে হার, সোনার হার নয়, চাঁদির হার, মানে সোনার হার, যে সোনার যে দাম, এখন যদি আপনি দিয়ে যান তাহলে আপনাকে বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ, তো সোনার চাইবো না, আপনাকে ওই চাঁদির হার মাত্র কয়েকশো টাকা দাম, হয়তো 500, 700, 1000-এর মধ্যে হয়ে যায়। তো আসবেন, এটা আপনার প্রিয় জিনিস, কারণ মা বোনদের কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে গহনা। আপনি প্রিয় বস্তু থেকে দান করলে আপনি সাফল্য মণ্ডিত হবেন। আল্লাহ কথায় বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হে আমার বান্দা বান্দীরা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে না দান করবা। তো আসেন, আমাদের প্রিয় মাশাআল্লাহ একজন বেনামিতে 500 টাকা নগদ এবং 5000 টাকা বাকি। মাশাআল্লাহ, তার মা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তার মাকে সুস্থতা দান করো। আমরা সবাই একবার জোরে চলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বানা আসিস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু শাকামা। তো আসেন, এরকম ভাবে এই যে যেরকম একজন মায়ের জন্য দান করলো, আপনার মা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, আপনার বাবা চলে গিয়েছে, আপনার জন্য সব পৃথিবীতে রেখে চলে গিয়েছে, আপনার বাড়ি গাড়ি যা কিছু সব আপনি উপভোগ করছেন, আপনার মা বাবা কবরে আছে, আপনি সেই মা বাবার জন্য দান করেন। আপনার মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আপনার মা বাবার কথা কি আপনার মনে পড়ে না? অবশ্যই মনে পড়বে। আপনি দান করেন, আপনার মা বাবার জন্য দান করে যান আপনি, কারণ আপনার মা বাবা আপনাকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন, আপনার জন্য সবই ছেড়ে চলে গেছেন, কিছু নিয়ে গেছেন, কিছু নিয়ে যায়নি। তো আপনি ওই মা বাবার জন্য দান কেন করবেন না? আসেন, আপনারা মা বাবার জন্য দান করেন। মা কি জিনিস, বাপ কি জিনিস, বাবা কি জিনিস, অবশ্যই যাদের মা বাবা চলে গিয়েছেন তারা জানেন। আর যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, এই সমস্ত যুবক যুবতী মানুষ জানতে পারে না মা বাবা কি জিনিস। মা বাবা হারিয়ে গেলে একদিন সে বুঝতে পারবে যে মা বাবা কত মূল্যবান জিনিস। তো আসেন, 2000 টাকা
মাশাআল্লাহ শারমিন 2000 টাকা দান করেছে। আর একজন আমার মা অথবা বোন যে হোক আমার কথা শুনেছে, একটা আংটি দান করেছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার এই মায়ের বা বোনের যে আছে, আমার মা বোনের তুমি দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ এই দানের ওসিলায় আমার মা বোনকে তুমি সুস্থ রাখো, তাকে পাক্কা সাচ্চা নামাজি বানাও, তাকে এই দানের ওসিলায় তুমি তাকে জান্নাতে দিও। আমিন আমিন আমিন। বাবা তুমি কেমন আছো ওই ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ওই ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাগো তুমি কেমন আছো ওই ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মাগো মাগো তোমার মতো আপন কেহ, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন আমার বোন একটা আংটি দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্যে পূরণ করো। আল্লাহ তার এই প্রিয় বস্তু প্রিয় দানকে তুমি সাদরে গ্রহণ করো। আরো আমার মা বোনদের কাছে আরো আংটি যায়, তারপরে একটা নাক ফুলও দিবেন, আমি আশাবাদী এই এখানকার মা বোনদের কাছে। অথবা একটা কোনো আমার মা বোন হাত দিবেন একটা অবশ্যই, বা পায়ের পাতা যাদের 2 জোড়া আছে একটা দিয়ে দেবেন। এর প্রতিফল আপনি অবশ্যই কিয়ামতের দিন পাবেন, অবশ্যই, এটাই কোনো সন্দেহ নাই, আপনি অবশ্যই এর প্রতিফল প্রতিদান পাবেন। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ওই ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি গভীর ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। মাশাআল্লাহ আজনুল 5000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কবরে চলে গিয়ে থাকে, আল্লাহ এই দানের ওসিলায় তাদের কবরে আযাবকে তুমি ক্ষমা করো। তাদের আত্মীয় স্বজন যারা এই পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভেজে। ভালোবাসি তোমায় বাবা,
সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো, ওই জান্নাতের ভেতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ওই ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। প্রিয় ভাই, প্রিয় বাবাজি, আছেন যাদের মা বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাদের জন্য অন্তত তাদের জন্য দান করেন। আহা, আপনার মা বাবা যদি কোনো কষ্ট থাকে, আপনার এই দানের ওসিলায় তাদের কষ্ট আল্লাহ দূর করে দেবেন। আসেন আপনার মা বাবার জন্য অবশ্যই আপনি দান করে যাবেন, কারণ আপনার প্রিয় মা বাবা যদি কষ্ট থাকে, এই দানের ওসিলায়, আপনার দানের ওসিলায় আল্লাহ তার কবরে আযাব দূর করবেন। আসুন, আর দেরি করেন না, চটচট করে আসেন। অনেক সময়, লম্বা সময় ধরে আপনাদের সামনে আছি, প্রায় 11:30টার সময় হতে যাচ্ছে। আমি প্রায় 8:30টার দিকে আপনাদের সামনে এসেছি, এতক্ষণ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আসেন, আপনারা যত তাড়াতাড়ি আমাকে আপনারা দানগুলি দিয়ে বিদায় করে দিবেন, তত তাড়াতাড়ি আপনাদের সামনে একটা নতুন মুখ আসবে। তো আসেন, আর দেরি করিয়েন না, চটচট করে আপনাদের মূল্যবান দানগুলি আপনি দিয়ে যান, কারণ এই দান করলে আপনার দান বিফলে যাবে না। আপনার অবশ্যই এই দানের আপনি নেকি, আপনি চক্র বৃদ্ধি হারে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে পেয়ে যাবেন। আপনি এখানে দান করছেন মানে আপনি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখছেন, যেটা আপনি কিয়ামতের দিন পাবেন। আচ্ছা, এই জিনিসটা আমরা কেন বিশ্বাস করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে 1 টাকা দান করার বদলে আমাকে 700 বা তার চাইতে আরো অনেক গুণে নেকি আল্লাহ বাড়িয়ে দেবেন? কত দেবেন আল্লাহ আমাদের বলেননি, কিন্তু আমি এখানে একটা উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন। যে এখানে ধরেন একটা কোনো মানুষ আসলো, এসে আপনাকে এখানে একজন এলান করলো যে এই ভাই, তোমরা আমার কাছে 500 টাকা করে জমা করো, 4 দিন 5 দিন পরে তোমাকে 1000 টাকা করে দেবো। তো সবাই, কোনো এমন ব্যক্তি থাকবে না যে জমা করবে না, সবাই বলবে আর 4-5 দিন পরে তো 1000 টাকা পেয়ে যাবে। এরকম লোভে মানুষ সবাই কি করে দেবে? জমা করে দেবে। অথচ ও হোক ফ্রড হোক, ও কোম্পানি লোক পালিয়ে যাক টাকা নিয়ে, অথচ তারপরও আমরা বিশ্বাস করে দিয়ে দিই। কিন্তু আমার আল্লাহ বলেছেন যে ও বান্দা, তুমি, ও বান্দি, আমার কাছে তুমি টাকা জমা করো, আমি অনেক গুণে তোমাকে বাড়িয়ে দেবো নাকি। আমরা এগুলো বিশ্বাস করি না কেন? এগুলো কি কোনো ফালতু কথা? কোনো ফালতু কথা নয়, এটা 100% সত্য। আপনাকে অবশ্যই আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে দেবেন। তো এই জিনিসটা আমরা বুঝি না কেন? আমরা বুঝতে পারছি না কেন? আমাদেরকে শয়তানে আমাদের গ্রাস করে রেখেছে। শয়তান আমাদের বাধা দিচ্ছে যে দান করো না, কিন্তু শয়তানের বাধা শুনতে হবে না। আপনাকে আল্লাহ পাকের রাসূল যে আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে আপনি এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনি কি করে যাবেন? দান করে যাবেন। আসেন, তাড়াতাড়ি আপনার মূল্যবান দানগুলি আপনার এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে টেকানোর জন্য অবশ্যই আপনি দান দিয়ে যাবেন। অবশ্যই এর প্রতিদান আল্লাহ আপনাকে দেবেন। আসেন প্রিয় ভাই, প্রিয় বাবাজি, অনেক সময় হয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি করে দেন। যারা টাকা নিয়েছেন, 5 টাকা 10 টাকা যা পারবেন দিয়ে যান। আপনার কাছে ওটাই আছে, ওটাই বড় আপনার কাছে। কারণ দান কোনোদিন ছোট হয় না, দান ছোট হয় না। যার যতটা সমর্থ সে অনুযায়ী যদি দেয়, কারোর কাছে 100 টাকা আছে মোটে, ওই 100 টাকা থেকে যদি 1 টাকা দান করে, আর কারোর কাছে 1 লাখ টাকা আছে, সে যদি 1 লাখ টাকা থেকে 1000 দান করে, সমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কারণ সে তার সাধ্য মতো দান করার চেষ্টা করেছে। তা আসেন, আপনারা আপনাদের মূল্যবান দানগুলি দিয়ে যাবেন। আপনার দান বিফলে যাবে না, আপনার দান আপনি চক্রবৃদ্ধি হারে কিয়ামতের দিন পেয়ে যাবেন। আসেন প্রিয় ভাই, আমি কি আর বলবো, গজলগুলো মনে আসে না, অনেক গজল জানা আছে, তারপরে মনে আসে না। আসেন তাড়াতাড়ি, সময় আর আমি বেশি নিতে যাচ্ছি না, কারণ অনেকক্ষণ ধরে, প্রায় মোটামুটি 1.5 ঘন্টার থেকে আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি, কালেকশন নিচ্ছি। আপনারা দিচ্ছেন, যথেষ্ট দিচ্ছেন, তারপর আরো কিছু বাড়ানো দরকার। কারণ আমি যেগুলোর নাম ডেকেছি, সেই নামগুলোর মধ্যে আমি অনেকগুলো কিছু মানুষকে পেয়েছি, কিছু মানুষকে আমি পাইনি। আসেন, ওই মানুষগুলো আরেকবার নামগুলো ডাকবে নাকি? একবার নামগুলো ডেকে দেন একটু। একজন ভাই, ছোট্ট ভাই, 200 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের সৎ উদ্দেশ্যকে পূরণ করো, আমিন আমিন। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আরেকজন আমার দাদু 20 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় একজন ভাই আরেকজন আমার দাদু 100টা দান করেছে আল্লাহ যেহেতু সে দান করেছে আল্লাহ তার মনের দুঃখ পূরণ করো আমিন আমিন আল্লাহুম্মা আমিন কোন মহামারীকে আর এবাদুল 500 টাকা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন কোন মহামারীকে আর ভয় করি না গো প্রভু মরণে শুধু এইটুকু ভয় যদি চলে যেতে হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাসরিকুল ভাই আমার 500 টাকা নগদ এবং 2500 টাকা বাকি আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো আল্লাহ তুমি এই দানকে তুমি সাদরে গ্রহণ করো আমিন আমিন কোন মহামারীকে আর ভয় করি না গো প্রভু মরণে শুধু এইটুকু ভয় যদি চলে যেতে হয় কি করে দাঁড়াবো তোমার সামনে প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না কঠিন যাবে আমায় ফেলে দিও না প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না কঠিন যাবে আমায় ফেলে দিও না সুখে থাকতে মাবুদ ভুলেছি তোমায় মেতেছি উল্লাসে পাপের খেলায় সুখে থাকতে মাবুদ ভুলেছি তোমায় মেতেছি উল্লাসে পাপের খেলায় দেখে ছিলাম বড় দিনের কাজে ভুল পথে হেঁটেছি যে সকাল সাজে অনুতাপে আজে মন পুড়ে যায় অনুতাপে আজে মন পুড়ে যায় ওগো মাবুদ ক্ষমা করো না প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না কঠিন যাবে আমায় ফেলে দিও না প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না কঠিন যাবে আমায় ফেলে দিও না কোন মহামারীকে আর ভয় করি না গো প্রভু মরণে শুধু এইটুকু ভয় যদি চলে যেতে হয় কি নিয়ে দাঁড়াবো তোমার সামনে কোন মহামারীকে আর ভয় করি না গো প্রভু মরণে শুধু এইটুকু ভয় যদি চলে যেতে হয় কি নিয়ে দাঁড়াবো তোমার সামনে প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না কঠিন যাবে আমায় ফেলে দিও না প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না কঠিন যাবে আমায় ফেলে দিও না বলুন আল্লাহুম্মা আমিন
যাই হোক, বক্তা সাহেব চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আমি কোনো কথা বলবো এটা বেয়াদবি হবে, কারণ উনি আমার অনেক সম্মানীয় ভাই, ওনাকে বসে থাকে এখানে রেখে আমি কিছু আর কথা বলতে চাচ্ছি না। যাই হোক, আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে অনেক